আসসালামু আলাইকুম, নমস্কার, জোহার, আদাব। আজকে শুক্রবার। ইনশাল্লাহ যারা প্রশ্ন আগা ভিডিওতে করেছেন আর হার ভিডিওতে বলি যে হিন্দি আপনারা স্পষ্টভাবে লিখে দিবেন। শুক্রবার রবিবার প্রশ্নর জবাব দেব। ইংরেজিতে, হিন্দিতে, উর্দুতে এগুলা প্রশ্ন দিতে পারবো না। আর হিন্দিতে ভিডিও ইনশাল্লাহ ছাড়বো বলেছি। তো আপনার ঘে উত্তর ইনশাল্লাহ দিয়ে দিছি। আজকে শুক্রবার আপনারা যারা ফ্রেন্ড আছেন, মহব্বতের ফ্রেন্ড আছেন, ইনশাল্লাহ ফেসবুক ফ্যামিলি যারা আছেন, পেজ ফ্যামিলি যারা আছেন, ইউটিউব ফ্যামিলি যারা আছেন, ফেসবুকে আমার জুড়িয়ে যান আর সাপোর্ট দেন। ইনশাল্লাহ আপনার ঘে উত্তর দিছি। যেগুলো প্রশ্ন করেছেন এক একটা করে নাম বলবো না, আপনার ঘে উত্তর গালা ইনশাল্লাহ দিতেই থাকবো। আল্লাহর রহমতে আপনি বলেন যে প্রশ্নর জবাব কোনখানে পেয়েছেন। আল্লাহ রহিম, আল্লাহ রহমান বসা আছে। শিক্ষার শেষ নেই আর শিক্ষার শেষ নেই। যে না শিখে তার মতন পৃথিবীতে হতভাগার লোক নেই। একদিন গ্রামে বসা আছি, গ্রাম থেকে বেহরে যে কোনো জায়গায় বসা আছি ইনশাল্লাহ। তো ওখানে কোনো জায়গায় আশেপাশে পুকুর নেই, আপনার আশেপাশে পুকুর নেই। তো বসা আছি, তো বন্য আমি যে সমুন্দর আমি দেখে চলে এসছি। সমুন্দর দেখলাম আজকে, ওরাকে বলছি। তো বলছে যে তুমি 2-4 দিন থেকে সমুন্দর তো দেখতে যাওনি। এখান থেকে সমুন্দর দেখতে যাবে তো দীঘা, এখান থেকে সমুন্দর দেখতে যাবে তো আপনার উড়িষ্যার সাইডে এক সাইডে সমুন্দর পড়ছে, কলকাতার সাইডে এক সাইডে সমুন্দর পড়ছে, এক সাইডে আপনার সমুন্দর বম্বের সাইডে পড়ছে। তা আপনি তো এইটি বসা আছেন। কথার প্রশ্নর আমি উত্তর দিছি ইনশাল্লাহ, আপনারাকে জবাব দেব। আর আপনি বুঝে নেবেন ভালোভাবে। যারা জ্ঞানী লোক তারা বুঝতে পারবে আমার কথাগুলো। যারা শিক্ষিত লোক ইনশাল্লাহ একটা লাইট দিবেন যে দেখছেন, তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা দেখছেন। তো সমুন্দর দেখে এনো। ওরা শিক্ষিত লোক, যেটি লোক বসেছিল আপনার, ওরা কইছে তুমি তো সমুন্দর দেখো নি, এটা ঝুঠা কথা বলছো না। আমি কইছি সমুন্দর দেখে এনু। তো বলছে যে সমুন্দর কলকাতার ধারে আছে, দীঘার ধারে, সমুন্দর বম্বের ধারে আছে, সমুন্দর উড়িষ্যার ধারে আছে। তো তুমি হঠাৎ এখানে বসে থাকতে থাকতে তাহলে মোবাইলে দেখলে নাকি? আমি বলছি মোবাইলও দাদা দেখিনি, সমুন্দর দেখে এনু, ইনশাল্লাহ দেখে এনু। তো তুমি কি বলছো গো? তখন বলছে যে এটা কি জিনিস আমরাকে বুঝিয়ে দাও, বুঝতে পারলাম না। তা আমি বলছি একটা জ্ঞানী লোক কোরআন লিখছে, একটা জ্ঞানী লোক আপনার বই লিখছে, মাস্টার একটা শিক্ষিত লোক স্কুলে টিউশন পড়েছে, প্রাইভেট দিছে, হাই স্কুলের মাস্টার, কলেজের মাস্টার, এমন এমন মাস্টার আছে যে বই লেখে, এমন এমন মালওয়ানা হাদিস কোরআন লিখছে, কিন্তু দুটা আপনার ভাষণ দিতে পারবে না। দুটা ভাষণ দিতে পারবে? ভাষণ দিতে পারবে না। কিন্তু সমুন্দর তারে যারা কোরআন শরীফ পিএইচডি করে আছে, সহি হাদিস পিএইচডি করে আছে, MA পাস ডিগ্রি লিয়ে আছে, যারা ডিগ্রি লিয়ে আছে, তো ওরা বলছে যে ওই লোকটা MA পাস, মৌলভি পাস, কথাগুলো বুঝবেন আমার, MA পাস, মৌলভি পাস, তারপর ফের নিজে বিজনেস করছে। তো একটা দোকানদারের কাছে, যার কাছে লাখে পোঁটা ভরে থাকবে কিনা, তেও যাবে, যে মাস্টার সেও যাবে,
যে লেভার সেও যাবে, যে গরিব সেও যাবে। আর আমার একটা কথা দিয়ে উদাহরণ পাবেন না, আমি বলেছি যে আমার ভিডিও ছোটো মোটো হবে না, কেন ওই লোকটার জ্ঞানে যেন মগজে। কিন্তু ওই কথাটা যদি মূর্খ লোককে বলতুম যে আমি সমুন্দর দেখে আইনু, তো আমাকে পিটত। ওকে বুঝিয়ে দিলাম, তো ও বিজনেস করে রেখেছে। ও তো চাইতে পারতো যে ফর্ম ভরবো, তো বিজনেস আল্লাহ নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বিজনেস হলো হালাল। তো ভাগ আছে ভিডিওর মধ্যে, তো আমি সবটি কথা আপনাকে বলতে পারবো না, তো সমুন্দরের সাথে দেখে এনু। তো এমন এমন মৌলবি সাহেব আছে যে 5টাও কথা বলতে পারবে না, আর মানে লয় যে এটা জ্ঞানী লোক লয়, ওর কাছে বুদ্ধি নিতে যান, ডিগ্রি আছে। তো এমন মাস্টার আছে যে 5টা কথা বলতে পারবে না, এই লয় যে ওর জ্ঞান নেই, ও বলতে পারবে না, কিন্তু মায়েকে মোবাইলে ভিডিও সবাই ছাড়তে পারবে না। দাদা, পিছনে যারা আছে তারাকে কি আপনি দেখতে পেয়েছেন? আমার যারা পিছনে আছে তারাকে কি আপনি দেখতে পেয়েছেন? তারা দরিয়া সমুন্দর, তারা আমার সাথ দিছে, সাপোর্ট দিছে, বলছে অন্যের আওয়াজ উঠাও, আমরা তোমার সাথ দিব মোহাব্বতের সাথে, কথাগুলা বলো। শিখছি ভাই, টিউশন পড়ছি, ওগুলো টিউশন পড়ার মতন করে পড়ছি, দিয়ে ভিডিও ছাড়ছি। ইসলাম সমুন্দর, ইসলাম দরিয়া, এমন এমন কলেজের মাস্টার আছে, প্রফেসর যাকে বলে, একটা মাইকে মুখে কথা বলতে পারবে না। এমন এমন নেতা আছে শিক্ষতি, ও কথাই মোটি কোনোদিন আজ পর্যন্ত মায়েকে কথা বলতে দেখিনি। এমন এমন ডিসিকে দেখছি, আইএস অফিসার যাকে বলা হয়, মায়েকে কথা বলতে পারে না। এই লয় যে ওর ব্রেন নেই, শক্তি নেই, তাহলে ওর ডিস্ট্রিক্টটা চালাইছে কি করে? আর কিছু ফেসবুকে ইউটিউবে ভিডিও ছাড়তে পারছে, কথা বলছে, জনতার উপরে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, কথার আওয়াজ উঠেছে। তো কিছু লোকের মগজে গোবর ভরা আছে, তো আকে ওই উদাহরণ দিয়েই বুঝাইতে হবে। আর একটা শিক্ষিত লোককে বুঝতে টাইম লাগে না। শিক্ষিত লোক মোহব্বত, দোস্তি, প্যার, আপনাকে বলেছি। তো আপনি যে কথাগুলা বলছেন যে শুক্রবারের দিন আর রোববার করে ইনশাল্লাহ আপনি ভিডিও ছাড়ছেন, হ্যাঁ ছাড়ছি। তো কোনখানে আপনি পেয়েছেন, কোনখানে শিখছেন? তো আপনাকে উদাহরণ দিলাম যে আমার পিছনে লোক আছে সমুদ্রের মতন। সমুদ্র কোন দিন দেখেছেন? শিক্ষিত লোক অনুভব করে নেবে বাড়ি থেকেই, কিন্তু আপনার ক্ষমতা নেই। কেন? আপনি যখনই কোরআন শরীফ সহি হাদিস বাড়িতে পড়ে নেবে, ও অনুভব করবে যে দুনিয়ার মধ্যে কি হচ্ছে। কিন্তু আমার মতন মূর্খ লোককে দীঘা দেখতে যেতে হবে, বম্বে দেখতে যেতে হবে, উড়িষ্যার পাঁজরের সমুদ্র কেমন আছে দেখতে হবে। কিন্তু একটা জ্ঞানী লোক যে কোরআন শরীফ পিএইচডি করে আছে, মায়েকে দুটা কথা বলতে পারে না, ভিডিও ছাড়তে পারে না, ফেসবুকে ভিডিও ছাড়তে পারে না, ইউটিউবে ভিডিও ছাড়তে পারে না, তারা কিন্তু দুটাও কথা বলতে পারে না, কিন্তু সুমন্দর। তো ওগুলা লোকের সাথে দেখা করছি, শিখছি, মোহাব্বতের সাথে শিখছি। আপনার শিক্ষার শেষ নেই, শিখেন। আপনি মুসলমান কহে দাবি করলে হবে না, আপনাকে ফাতিহা সূরা জানতে হবে। মুসলমান কহে দাবি করলে হবে না, আপনাকে ফাতিহা সূরা জানতে হবে। আপনাকে বুক বাঁধার দোয়া জানতে হবে। সিদ্ধাতে কি বললেন? আপনার বয়সে গেছে 50 বছর, আপনাকে জানতে হবে। এরই নাম ইসলাম। আপনি যেগুলো আমাকে প্রশ্ন করেছেন, ইনশাল্লাহ মিলেবেন কথাতে, আর সবাই আমাদের কথা বুঝতে পারবে না। আল্লাহর আগাদিকা শুক্রবারের দিন জুম্মা পড়ে শুধু মুসলিম লয়, আপনাকে জুম্মা পড়ার সঙ্গে সঙ্গে শুক্রবারের দিন 11টার সময় আপনাকে মসজিদ পৌঁছে যেতে হবে। খুতবা ইনশাল্লাহ আপনাকে শুনতে হবে। আপনি না জানেন, বয়সে গেছে, কারি সাহেবের কাছে, মৌলবি সাহেবের কাছে আপনি শিখেন আল্লাহর রাস্তে। কলমা জানেন না, শিখার কোনো শেষ নেই। ওরকম আমরা শিখছি, আপনাকেও শিখতে হবে। নমাজ যদি সহি না হয়, আপনার নমাজ পড়েই হবে।
জুম্মা সহি যদি না হয় আপনার জুম্মা পড়েই হবে। পৃথিবীতে কিছু লোক আছে যে মানুষকে দেখাবার জন্য জুম্মা পড়ে, দেখাবার জন্য। তো আল্লাহকে সন্তুষ্ট করেন। আমাকে প্রশ্ন করার চেয়ে বেশি আল্লাহ হলো বিশ্বর মালিক। আল্লাহর আগাদিকে সাজদায় পড়ে যান। আল্লাহ হলো রহমান, আল্লাহ হলো রহিম। আপনি দুয়া জানবেন না, কলমা জানবেন না, জানেন না তো কি হয়েছে, শিখেন। ওই রকমই ভিডিও ছাড়ছি তো শিখছি, আপনাকে শিখতে হবে। আর আপনি বলবেন আমার নাম আব্দুল খান, আব্দুল শেখ, আব্দুল রহিম, আব্দুল গাফফার, আমির খান, সুলেমান খান। তো আপনার দুয়া নেই, কলমা নেই, হজ নেই, জাকাত নেই, এসব প্রশ্ন করা গেলারা আপনাকে তো উত্তরই নেই। হ্যাঁ, আর যে কথাটা বলেছিলেন মসজিদের কথা বলেছিলেন সম্পূর্ণ, মসজিদের কথাটা আমার ইনশাল্লাহ মনে হয়ে গেল। ভাই দুঃখ করিও না, আজকে ইনশাল্লাহ তোমার উত্তর দিয়ে দিছি। কিছু লোক আসে পৃথিবীতে নিজের মসজিদের ইমাম যে হয় আপনার মৌলভী সাহেব, তাকে বেতন দিতে পারে না। ওই সব লোকগুলা চায়ের দোকানে, পানের দোকানে ডাইলেট দিবে। তোমার ছেলে শিখবে কোনঠে? একটা ভালো মৌলভী আপনি নিজের আগে বলেছে নিজের দুয়ার দেখো, নিজের দুয়ার, নিজে যেখানে বাস করবে আগে নিজের পরিবার দেখতে বলেছে। তা আপনার পরিবার মুসলিম, আপনি তো আপনার শিখবে কোনঠে? আপনার মসজিদে আপনাকে ভালো মৌলভী সাহেব রাখতে হবে। একটা মসজিদে একটা পায়খানা করতে হবে, মসজিদে একটা রুম মৌলভী সাহেবের থাকার জন্য করতে হবে। এগুলো আল্লাহ বলেনি, আদেশ করেনি। যে কথাটা বলেছিলেন ভাই ইনশাআল্লাহর উত্তর দিছি। আমি বলিনি যে আমি যখন ভিডিও ছাড়ি তখন আমি নিরপেক্ষ, কেউরি লয়। 1 নম্বর একটা ভালো শিক্ষিত মৌলবী রাখবেন মসজিদের ভিতরে। রোজ রোজ পরের বাড়িতে বলতে পারবে না যে আমি তোমার বাড়িতে পায়খানা করতে যাব, ওটা খুব খারাপ জিনিস। একটা মৌলবীর জন্য মসজিদের ভিতরে সেপারেট পায়খানা, পেস্তাবখানা, মৌলবীর ভালো বেতন। আর মৌলবীকে এইভাবে বলিয়েন না আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, তো আপনি বলবেন এই মৌলবী ভাই এই শুন শুন শুন, এটা বলিয়েন না। মৌলবী সাহেব বলবেন, আর পিছে দিকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ ক্ষমা করবে না। ওকে বলবেন, ও যদি না শিখেছে আপনার সন্তানকে, একটা মৌলবী সাহেব, কারি সাহেব আপনি বলেছেন কিনা, না শুনেছে আপনাকে, না বলছে, তা আপনি এইভাবে বলিয়েন না। পার্সোনাল কমিটির লোক যেটি আছেন ভালোবাসার সঙ্গে, যে আমাদের সন্তানকে আপনি কয় ঘন্টা পড়াবেন, 1 ঘন্টা পড়বেন কি 2 ঘন্টা পড়বেন, আমাদের সন্তানকে আমরা সব রকম শিক্ষা করাবো, আরবিও শিক্ষা করাবো, আর আপনার দিন দুনিয়াও শিক্ষা করাবো। আল্লাহ বলেনি যে একরকমই আপনাকে শিখতে হবে, কিন্তু ফার্স্ট আপনাকে কোরআন শরীফ শিখাতে হবে আপনার সন্তানকে। দিয়ে আপনি 5 বছরকার 6 বছরকার সন্তান কি আপনার কিছু কাম করবে? 15 বছরকার সন্তান কি আপনার পড়ে নেবে সবই? ফার্স্ট কোরআন শরীফ পড়ান, সহি হাদিস পড়ান। তো আপনি মৌলবী সাহেবকে এইভাবে লয় যে এই মৌলবী, এই মৌলবী, এই মৌলবী শুন শুন, এইভাবে লয়। মৌলবী সাহেব আপনার পিছনে ওর নামাজ পড়বেন, নামাজ হবে না। ওকে বলবেন যে আপনি শুনেন আমাদের সন্তানকে আপনি কিভাবে পড়াবেন। কিন্তু ওই মৌলবী সাহেবকে কখন বলতে পারবেন আপনি? ওর সূক্ষ্মভাবে বেতন দিবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন, তখন কড়া করে 2টা কথা বলতে পারবেন। তো কোনভাবে কড়া? মহব্বতের সাথে, কারি সাহেব আমাদের সন্তানের জন্য আপনাকে রেখেছি মসজিদে, তো আমি কয় ঘন্টার জন্য আমরাকে পড়াবেন। তো যদি জ্ঞানী লোক হয়তো বলবে যে 1.5 ঘন্টা পড়াবো, 2 ঘন্টা পড়াবো, তার মধ্যে তো ফের নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এমন এমন কারি সাহেব, মৌলবী সাহেব বেতন পর্যন্ত কমে খাটছে খালি দুনিয়ার প্রচার করার জন্য। আর কিছু লোক খালি পেট চালার জন্যে 50-60 টাকা নিবে, 1 লাখ নিবে, তেবি ও এই করে আপনার জালসা করতে আসবে। আর কিছু মৌলবী সাহেব আহে খালি ভাড়া দিয়ে দেন আপনি, তাবলিকের কিন্তু ওগুলো জমাত।
ওরা কিন্তু আল্লাহ ছাড়া কিছু বুঝে না। তো দুনিয়াতে আপনাকে বলেছি যে খারাপও আছে ভালো আছে। তো আপনার নিজের যদি চুলহা না জ্বলে, সব থেকে মুসলিমের মেন ভিট হলো মসজিদ। আপনি আগে পাড়ার মসজিদ দেখেন, পাড়া থেকে যদি ওকাদ থাকে তো অন্য মসজিদ দেখেন নিজের গ্রামে। আমাদের গ্রামে যেমন 4-5টা গোটাই মসজিদ, তো আমরা কোনটা দেখব? আমার নিজের পাড়া দেখব? আমার যেখানে মাদ্রাসা আছে মসজিদ আছে সেটা দেখব না? সৌদিতে আমি দান দিতে যাব? সৌদির লোক আমরাকে দান দিবে ভারতবর্ষে? ওরা আমির লোক, আমরা গরিব লোক, আমরাকে ভারতে আছি, আমরাকে দান দিতে পারে। কিন্তু কিছু লোক একবারে দালালি দেখাবার লেগে, যেমন বলে না কিছু লোক ঘরে খেদ নেই কিন্তু ফুটানি দেখায়। আর দেখবেন ভালো ভালো জামা, ভালো ভালো জুতা, ভালো ভালো কাপড় একদম পিনলে, কিন্তু বাড়িতে মোটর সাইকেল রাখার জায়গা নেই। ওর ছেলেটাকে ভালো টিউশন দেয় না, ওর ছেলেটাকে ভালো স্কুলে পড়ার আলোচনা করে না। ও 10টা টাকা মসজিদ মাদ্রাসায় কোনদিন দেবে না, কিন্তু ওর খারাপ কামে টাকা হাজার হাজার আছে। তো ওই সব লোকের কাছ থেকে আমরা জ্ঞান শিখি না। একটা কোয়ালিফিকেশন আপনার হাই স্কুলের মাস্টারের কাছে জ্ঞান শিখছি, একটা কারি সাহেবের কাছে জ্ঞান শিখছি, একটা ডিসি সাহেবের কাছে জ্ঞান শিখছি। যেমন তেমন লোক লয় ভাই। আপনাকে বলেছি একটা দোকানদারের যা জ্ঞান থাকে, কেন ওর কাছে পোঁটা ভরা থাকবে, ওই লোকটাও যাবে। একটা মৌলভী সাহেবের কাছেও ওর কাছে সব রকম জমাতের লোক যাবে, তেমনি একটা দোকানের কাছেও সব রকম লোক ওই লোকটার কাছে যাবে। একটা রাজনীতি লোকের কাছে সব রকম লোক যাবে, একটা উকিলের কাছে সব রকম লোক যাবে। তা আমরা সব রকম পয়েন্টে কাজ করেছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। জিভার আগালে আছে তোমারকে প্রশ্ন আমার। আমি কোনো দিন স্কুল যাইনি, প্রাইভেটে শিখেছি, তবু জিভার আগালে আছে। আর তুমি মনে ভাবিও না পৃথিবীতে এমন এমন বৈজ্ঞানিক আল্লাহ দুনিয়ায় পাঠালছে যে চোখ বুঁজা কোরআন লেখে নিবে, চোখ বুঁজা হাদিস লেখে নিবে। যতই মুসলিমের বিপক্ষে লাগুক, যতই মুসলিমের বিপক্ষে লাগুক, ইসলাম মিটবে না, না মিটেছে না মিটবে। কিয়ামত অবধি পর্যন্ত কিছু লোকের কোরআন ভরা আছে, 2 চোখে দেখতে পায় না, তবু কোরআন পড়ে নিবে। 2 চোখে দেখতে পায় না কোরআন, ইনশাল্লাহ পড়ে নিবে। যাদের নিজের মসজিদের মালওয়ানাকে, কারি সাহেবকে বেতন দিতে পারে না, ও আমাকে জ্ঞান দিবে? একটা মসজিদে পায়খানা নেই, ও আমাকে জ্ঞান দিবে? আল্লাহ বলেছে সব হিসাব হবে। বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং, বড় বড় বেতন, আর মসজিদের ভিতরে একটা পায়খানা নেই। মসজিদের ভিতরে স্পেশাল ভাবে মৌলভী সাহেবের একখান রুম নেই। সে লোকগুলো আমাকে জ্ঞান দিয়েন না। আমি ভিডিও ছাড়ার জন্য শিখছি, ইনশাল্লাহ শিখতে থাকবো। আর যাদের বলছো আল্লাহকে ভালোবাসি, কলমা শিখবে, দুয়া শিখবে, এইসবগুলা শিখবে। নমাজ না হচ্ছে কারি সাহেবকে বলেন। ওই যে আমি বারবার বলছি, আজকে তো শুধু মৌলবীর কথা বলবো। একটা মৌলবী সাহেব দেখবেন যে একটা দোকানদার আপনার দোকান দিছে কিনা, ও যদি একদিন লাগিয়ে যায় দোকানটা, কিন্তু যতটি খরিদ্দার আছে ওকে সবাই ফলো করবে। যে দোকানই লাগিয়ে গেছে, কোনঠে গেছিল, কি করতে গেছিল, সবাই আলোচনা করবে। একটা দোকানদার, একটা মাস্টার ধরে নেন, ওর যতটি ছাত্র থাকবে, ওর যদি স্কুলে ওই মাস্টার যদি একদিন না যায়, তো ওর মাস্টারই কিন্তু এই ছাত্ররা আলোচনা করবে যে মাস্টার আসেনি, চোখের আগা দিকে থাকবে। কিন্তু 5 ওয়াক্ত যে নমাজ পড়ায়, ভোরে, জোহরে, আসরে, মগরবে, এসারে, কতটি লোক নমাজ পড়ে ওর পিছনে, তারা যদি না দেখতে পায়, কিন্তু ওয়ার আর ছুটি খালি একটু কিছু লোক আছে পৃথিবীতে, খালি মৌলবীকে ঘোঁচা মারা, মৌলবীকে খালি ঘোঁচা মারা, মৌলবীকে খালি ঘোঁচা মারা, কিন্তু ও কিছুই জানে না। ভালোভাবে ফাতিহা সূরাটা বলতে পারবে না, ভালোভাবে সিজদা করতে জানে না, ভালোভাবে ও আপনার কিভাবে কলমা দোয়া কইতে হয় আমরাও জানি না ভাই। আমরা শিখছি, কেন আমরা সহি হাদিস, কোরআন শরীফ এগুলা পড়িনি। আপনাকে যেমন আমি হার ভিডিওতে বলি যে আমাকে হিন্দি, ইংরেজি যারা লেখা পাঠাবেন,
আপনাকে ধরা থাকবে। আর যদি কেউ কি পড়ি আমি বলতে পারি তো বলতে পারবো। হিন্দিতে স্পেশালভাবে আমাকে ইনশাল্লাহ লেখে পাঠাবেন। এই ভিডিওতে বলবেন, অন্য ভিডিওতে ছাড়বো। আমার নিয়ম ফের আলাদা। লোক সোতে সোতে আপনার নাম টালে, কিন্তু আমি সোতে সোতে টাটকা আমি আপনাকে প্রাইজ দিব না। আমার কাম আলাদা। আপনি এই ভিডিওতে হিন্দি সুন্দরভাবে কমেন্ট লিখে দিবেন, অন্য ভিডিওতে আপনার ইনশাল্লাহ শুক্রবার আওয়াজ উঠে যাবে। আর আমি তো ভিডিও ডেলি ছাড়ি, ডেলি। তো তুমি আমাকে বলছো যে তুমি কি জানো, তোমাকে বলছি তোমার ভিতটা শক্ত করো গা। তোমার যেখানে মসজিদ আছে কমিটির লোককে ডাইকে, পাড়ার লোককে ডাইকে, যদি মসজিদে পায়খানা না আছে, মৌলভী সাহেবের রুম না আছে, মৌলভীকে ভালোভাবে বেতন না দিতে পারছো, তো আলোচনা করে দেওয়ার চেষ্টা করোগা। আর নিজের সন্তানকে পড়াবার লেগে আলোচনা করোগা, আপনার ইনশাল্লাহ। আর কিয়ামত অবধি পর্যন্ত কোরআনের ওপরে আল্লাহর রহমত এসেছে, কোরআনের ওপরে। কোরআন কোনোদিনই উঠবে না। আজকে শুক্রবারে একটা হাফিজ দু চোখের অন্ধ খুতবা দিয়ে দিলে, তো কোরআন যে ভরা আছে এটা তো সামান্য। ইউটিউবে ফেসবুকে দু চোখের অন্ধ কিছুই দেখতে পায় না। চোখ বুঝালে আপনি 10 মিনিট খালি চোখ বুঝে নেবেন, তা আপনি বলতে পারবেন না। ঘড়ি দেখতে পায় না, তবু টাইমে বলে দিছে। ইউটিউবে ফেসবুকে দেখছি, আর এমনি জালসা করতে আসছে তো ভরি ভরি দেখছি। ইউটিউবে ফেসবুকে পেজে দেখছি যে ঘড়ির কাঁটা কোনটা আছে, কিন্তু ও দু চোখের অন্ধ বলে দিছে ঘড়িতে এত টাইম বাজছে, এত টাইমে নামাজ পড়াইতে হবে। মৌলভী সাহেব গিরি করছে, ছেলে পড়েছে, দু চোখে দেখতে পাই না। আর প্রমাণ নেবেন তো চলে আসবেন, আমি ইনশাল্লাহ নিয়ে যাই আপনাকে দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো। ইমান থাকা চাই। মুসলিমকে দাবি করলে হবে না, মৌলভীকে ঘোঁচা মারলে হবে না। মৌলভীকে ঘোঁচা মারার লেগে তুমি ইসলাম কবুল করেছ, মৌলভীকে ঘোঁচা মারবে না। কিছু কিছু লোক আছে যারকে কাম নেই, ওদের তো 10 মিনিট টাইম নেই। যারা দোকান দিছে, যারা ধরেলেন বহুত রকম বিজনেস করছে, কিষানের কাম করছে, ওরা তো নিজের ফুরসিদ পায় না আপনার, যে মৌলভী সাহেবকে দুটা কথা বলবে কি শিখবে। এই কথাটাই বলে যে আমার সন্তানটাকে পড়েও। তো ভাই এই কথাটা লয়, নিজের আগে মসজিদটা দেখো, তারপরে নিজের গাঁয়ের মসজিদটাকে দেখো, নিজের গাঁয়ের মাদ্রাসাকে দেখো, তারপরে অন্য জায়গায় দান দাও। আর তোমার নিজের ভিতটা মজবুত থাকবে না, তোমার সন্তান শিখবে কোনটে। দাবি করলে হবে না ভাই। আল্লাহকে ভালোবাসলে, আল্লাহর রসুলকে ভালোবাসলে 5টা কলমা দুয়া, কিভাবে নমাজ পড়বো, রোজা করব। আজকে শুক্রবার, ওই জন্য এগুলো ভিডিও ছাড়ছি। আপনাকে শিখতে হবে। আর আমাকে যদি কেউ বলে যে আপনি জানেন না, আমি জানি না, আমাকে শিখিয়ে দেন। আর হ্যাঁ, আপনি কিভাবে কথা বাহির করে নিচ্ছেন শিক্ষিত লোকের, কোনো জায়গায় আপনাকে দেখছি, তা আপনি বলেছেন কোনো জায়গায় দেখছেন, তো আপনি শিক্ষিত লোকের কাছ থেকে কিভাবে কথাটাকে বাহির করে নিচ্ছেন, ওই ট্যালেন্টটা কোনটা পেয়েছেন। এটা আমার ট্যালেন্ট লয়, আমি নিজেও জানি না। আল্লাহ ওই সময় রহম কি বর্ষা দেয় যে ওর পেট থেকে কথা বের করে নিতে হবে। তোমাকে উদাহরণ আমি কিছু দিচ্ছি। জ্ঞানী যারা লোক আছে, একটা মূর্খ লোককে তুমি রাগাবে তো তোমাকে মেরে দিবে, কিন্তু শিক্ষিত লোককে রাগাবে তো তোমাকে মারবে না, কলমে ভাই মেরে দিবে। তো আমি ভাই শিক্ষিত লোককে রাগেই না, তোমাকে একবারে হাকিকত কথা কইছি। মূর্খ লোক তোমার মাথা ফাটিয়ে দেবে, তোমার রক্ত বহিবে, কিন্তু শিক্ষিত লোক যদি তোমার ভাই কলম চালিয়ে দেয়, তো তালোয়ারের থেকে 20 বছর পর কি 25 বছর পর তোমার মাথা উড়িয়ে দিবে, তুমি নিজের ডকুমেন্ট সুদ্ধা ঢুঁড়ে পাবে না। তো ভাই তোমাকে যেমন করছি, যদি মূর্খ নেতা হয়, মূর্খ নেতা ধরে নাও মাধ্যমিক পাসও নেই, 8 পাসও নেই, 3 পাসও নেই, নেতা ধরলাম এমএলএ বেনে গেছে। আমি এমএলএ এমপি এগুলা নেতা ধরি ভাই, ওই মুখিয়া মেম্বার পঞ্চায়েত সমিতি এগুলো আমি নেতা ধরি না। তো আপনাকে বলছি, যদি একটা এমএলএ আইএস অফিসার থাকে,
তো ধরে নেন যে মূর্খ টোটাল, তো ও কিছু কাম করতে পারবে, বিধানসভার বিকাশ করতে পারবে? একটা আইএস অফিসের যা বুঝেবে তা ওই এমএলএ কে করতে হবে। তো মূর্খ লোকের দম কতখানি? তো ইনশাল্লাহ মন হয় বুঝে লেছেন। শিক্ষিত লোকের কাছ থেকে ফুসলে শিখি, মোহব্বতের সাথে শিখি, হ্যার মেনে শিখি। আমি বলিনি যে শিক্ষিত লোক আগুনও লাগাইতে পারে, তো নিমেতেও পারে, কিন্তু মূর্খ লোক কিছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তোমার সোঁতে সোঁতে মূর্খ লোক লাভ দেখাবে, আর শিক্ষিত লোকের তোমার লাভ কলমের পরেও তোমাকে দেখাতে পারে। মনে হয় ইনশাল্লাহ উত্তর মিলে গেছে। আর তোমাকে আর একটা কথা বলি, ফেরাউন এসছিল তো মশাও এসছিল, ফেরাউন এসছিল তো মশাও এসছিল। আর কি উদাহরণ দিব? তো যারা তোমাকে বলেছে যে ইসলাম মিটে যাবে, ওটা ভুল সচ্ছে, ও ভুল। ও নিন পারছে ঘরের ভিতরে নিন, ইসলাম মিটে যাবে ও যে বলেছে আপনাকে, ও নিন পারছে, নিন না মিটেছে না মিটবে। বই যদি মোটি না দেখতে পাই, তো এমন এমন কোরআন শরীফ পিএইচডি করা আছে, ইনশাল্লাহ তোমাকে উত্তর দিয়ে দেবে। আর ভিডিও বড় হয়ে যাবে। আর ভাই আর উদাহরণ দেব না, তবে নিজের মসজিদের মালওয়ানাকে ইজ্জত সম্মান ভালোবাসা দিতে থাকিও, ঘোঁচা মারিও না ভাই। আপনার ওখানে অসুবিধা হয়েছে, কয় ঘন্টা আপনার সন্তানকে পড়াবে, ওটা আপনারা কমিটির লোক ভালোবাসার সঙ্গে আলোচনা করবেন। কিন্তু ওয়ারও ফ্যাসিলিটি এতটি থাকা চাই, মসজিদের ভিতরে ব্যবস্থা থাকা চাই, পায়খানা একটা রুম ইনশাল্লাহ ওই মসজিদের ভিতরে যেন থাকে। জয় হিন্দ, জয় ভারত, জয় সংবিধান। আর যারা দেখছেন একটা লাইট দিবেন ভাই, কেউ কি শেয়ার করবেন। টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, আপনার গে পরিবারের লেগে আওয়াজ উঠাছি। তো এত কেন কষ্ট জি ভাই, এত কেন দুঃখ, এত কেন কষ্ট? যেমন আমি শিখছি যে ভিডিও ছাড়ছি, ইনশাল্লাহ আপনারাও এইভাবে কথা বলবেন। জয় সোশ্যাল মিডিয়া।